চুরির অভিযোগে চট্টগ্রামে এক যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে পাবলিক হাই স্কুলের 2 নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর মরদেহবাহী গাড়ির সামনেই বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। জয়নালের মৃত্যুর আগে তার সাথে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের সাক্ষী ভবঘুরে এই যুবক। তার দাবি, মৃত্যুর আগে পানি চেয়েছিল জয়নাল, কিন্তু তখনও স্কুল কর্মচারীদের মাঠ ধরে ঢলে পড়ে মৃত্যুর কোলে। আর কো বাজি ও বাজি আর কত পানি দে আগে দূর পানি গাই এখন মানুষ মরি দের মানে ফানিলে দফার আই হবে উড়ি যামু এখান থেকে যাই ওইখানে দিতেছে দে লাতি এরকম মাগির বলা সারা দিকে শর্ট দিছি মরণ। সকালে চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে। স্বজনদের অভিযোগ, চুরির অভিযোগ তুলে স্কুলের নিরাপত্তা কর্মীরা তাকে গণপিটুনি ও বৈদ্যুতিক শক দেয়। ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশ আসার আগে মারা গেছে, পুলিশ মারা যাওয়ার পরে পুলিশ আসছে, জনগণ যখন খেপে গেছে তখন পুলিশ আসছে। স্কুল শুরু হয়েছে তখনও মারছে কারেন্ট শট দিয়ে। হেডমাস্টার প্রথম থেকে আছিল ওইখানে, 2 পা এরকম লটকানো এই অবস্থায় এখানে পড়ে আছে। ওরাই আইনে এখানে পেয়ে লাগছে লাশটা। মনে আগে শিক্ষা গেলে শিক্ষাগিরি করে নাই, মনে আগে সৌন্দর্যগিরি করছে, তাহলে এভাবে একটা মানুষকে মারতে পারে না। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মারধরের কথা স্বীকার করলেও কারণ জানে না বলে দাবি করেন। দারোয়ানরা ধরে ধরে তারপর নাকি মানে শক্ত খাইছে, ও তো মনে হয় ধরেন নেশাগ্রস্ত ছিল, তো ও তো কথা বলতে পারছিল না। তারপরে পরের ঘটনা তো আমরা তো ক্লাস টাস নিয়ে ব্যস্ত ছিলাম, তো এরপরের ঘটনা তো আমি জানি। এই ঘটনায় স্কুলের 2 নিরাপত্তা কর্মীকে আটক করলে সটকে পড়েন প্রধান শিক্ষক। প্রাথমিকভাবে এটা পিটিয়ে কিংবা অন্য কোনোভাবে হয়তো সে হত্যা হয়ে থাকতে পারে, এটা আমরা প্রাথমিক পর্যায়ে আছে। আমরা তদন্ত আমাদের চলমান, এবং যেই থাকুক না কেন এটা আইনের আওতায় তাকে আমরা নিয়ে আসবো। এটা পুলিশে বুঝবে, এটা তো আরেকজনের মাইরে এইভাবে মারাটা ঠিক হয়েছে না। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার, অপরাধী যেই হোক তাদের যেন ফাঁসি হয়। এটা আমরা সুস্থ বিচার চাই, এটা যে করুক না কেন তার ফাঁসি চাই আমরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।